রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করেছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। সত্যিও অন্তর্যামী হাসেন। রাত পোহালেই জগন্নাথ দেবের রথযাত্রায় মাতবে পুরী থেকে এ রাজ্যের মাহেশ, দীঘা, মহিষাদল সহ আরও একাধিক জায়গা। কিন্তু তিনি কি চান? ধুমধাম, মহাসমারোহ? না, তিনি চান শুধু ভক্তি, সারল্যে মেশানো অপার ভক্তি। এইটুকুই শুধুমাত্র চাওয়া জগতের নাথের। আর সেই সারল্য থেকেই এবার এক অভিনব রথযাত্রার সাক্ষী থাকবে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রাজশহর গ্রাম। নবম শ্রেণীর পড়ুয়া প্রীতি সাউ। বাড়িতে অন্যান্য সব ঠাকুরের মূর্তি থাকলেও নেই জগন্নাথ দেবের মূর্তি। কিন্তু সামনেই যে রথ, কি করা যায়? ভাবতেই বাড়ির পুরনো ভ্যাজলিনের কৌটো রং তুলির ছোঁয়ায় পরিণত হলো জগন্নাথ, বলরাম, সুভদ্রাতে। প্রীতির হাতের ছোঁয়ায় তৈরি সেই মূর্তি এখন পাড়ার ছোট ভাই বোনেদের আবেগ, প্রতিবেশীদের ভালোবাসা। তারাও আবদার জুড়েছে তাদেরকেও এমন মূর্তি বানিয়ে দিতে হবে। বর্তমান সময় যেখানে দেখা যায় মোবাইলে মত্ত আধুনিক প্রজন্ম, সেখানে দৈনন্দিন জীবনে ফেলে দেওয়া বিভিন্ন জিনিসপত্র দিয়ে নানান শিল্প উকিঝুঁকি মারে প্রীতির মাথায়। পড়াশুনোর পাশাপাশি অবসর সময় নানান ধরনের হাতের কাজ করতে ভালোবাসে বলে জানিয়েছেন তার মা। ভালো লাগছে, অনেক কাগজ ফাগজ সবকিছু ফেলে দিতে হয়। তারপরে আমাকে বলে না, তুমি কিছু ফেলাবে না, এই মাঝনে খাবো বা যে কোনো খাপ, ভ্যাসলিনের ডাব্বা সব কিছু আমাকে বলে দিত, তুমি মা রেখে দিবে, আমি হাতের কাজ করবো না। আমি বলতাম বানাতে, কিছু করবো নি, ও নিজে থেকে বলতেন না আমি বানাবো, ফেলে দিতাম। ও নিজে থেকেই বলতো না আমি হাতের কাজ করবো, নিজে থেকেই বলছিল। তাহলে করুক, ঠিক আছে। কি দেখলেন? না, খুব ভালো দেখলাম তো, খুব ভালো বানাচ্ছে, যেটা ভালো লাগবে। এই যে মেয়ের এরকম তার একটা কার্যকলাপ, তার যে ট্যালেন্ট, অভিজ্ঞতা, এটাকে কিভাবে করতে দেবেন, সহযোগিতা করবেন? হ্যাঁ। আপনারা কি চাইছেন? তো ভালো যেটা করবে ওরা, সেটাই ভালো আমাদের আর কি। ওরা যেটা ভালো চাই করবে। মেয়ের এই কাজে আপনারা তাকে সহযোগিতা করবেন? হ্যাঁ, যেটা লাগবে আমাকে বলে, এটা বানাতে হবে, আমিও ঠিক করে দিই, হাতে হাতে লেগে দিই। জিনিসের জোগাড় করে দেন? হ্যাঁ, যেটা আনতে বলতে ছুট আনতে হয়। সামনেই তো জগন্নাথ দেবের রথযাত্রা। হ্যাঁ, রথযাত্রা দেখলাম এই ছিল না, স্নানযাত্রা ছিল না, তার জন্যই ও বলে মা একটু জগন্নাথ একটা, আমাকে বলছিল একটা ভ্যাসলিনের ডিব্বা দিতে। এবার আমি বলি আচ্ছা, 3টা ঠাকুরের ইটা বানাতে, জগন্নাথ ঠাকুর 3টা বানাচ্ছিল বুঝে বুঝে। আর আচ্ছা স্নানযাত্রা একটু ভালো লাগছিল, ওই দিকেও বানাচ্ছিল, মানে রথযাত্রা রথ উপলক্ষে ওই রথটা বানাচ্ছিল। আর প্রীতি নিজে কি বলছেন শুনে নেব তার মুখ থেকেই। আমাদের ঘরে দেখলাম সব ঠাকুরগুলোই আছে, কিন্তু জগন্নাথ, সুভদ্রা, বলরামের তো কোনো ছিল না ছবি। তাই মনে হলো কেন দোকান দিয়ে কিনতে যাব, আমার তো হাত দিয়েই তো করতে পারি। দিয়ে মন হলো যে করলাম। এটাই পুজো করুন বাড়িতে? হ্যাঁ, সামনে রথ এসছে, ওটাতেই রথে বসে রথ জগন্নাথ ঘুরবে। কি কি ব্যবহার করেছো এই জগন্নাথের মূর্তি? আঠা, কাগজ আর ভ্যাসলিনের ডিব্বা আর রং, তুলি রং। তার উপরেই লিখেছো? হ্যাঁ। আর কি কি তৈরি করো? আমাদের এখন স্কুল বন্ধ ছিল, ওই জন্য করতে পারিনি কিছু। বাচ্চারা এসেছিল আমাদের হাতের কাজেতে, সে বলেছিল দিদি এগুলো করে দাও না, আমাদের হাতের কাজ আছে। ওই তো ওগুলোই করতে টাইম কেটে গেছে, আমার আর নিজের জন্য কিছু বানানো হয়নি। অবসর সময় কি বানাও? ছবি আঁকি, তারপরে হাতের কাজে কিছু ফুলদানি বা দেওয়ালে হচ্ছে যে পেন্টিং। হ্যাঁ। ভ্যাসলিনের কৌটো দিয়ে তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবার চড়বে প্রীতির ছোট্ট রথে। সেটাই যেন প্রমাণ করে সৃষ্টির জন্য দরকার শুধু ইচ্ছে আর একটু কল্পনার। পাঁশকুড়ার ছোট মেয়েটির হাতে যেমন পুরনো জিনিসের ভাঙা টুকরোয় গড়ে উঠেছে ভবিষ্যতের স্বপ্ন,
যখন শিশুদের হাতে থাকে তুলির টান আর হৃদয় থাকে বিশ্বাস, তখন ঈশ্বরও ধরা দেন তাদের সৃষ্টিতে। রথযাত্রা এবার শুধু উৎসব নয়, হয়ে উঠেছে প্রেরণার আরেক নাম। পাঁশকুড়া থেকে শ্যামল নন্দীর রিপোর্ট, নিউজ পোল বাংলা।